দেখলি হাত কাটা নিয়েও তোকে পিঠে বানিয়ে খাওয়ালাম। মা হলে কি যে এক জ্বালা, তুই খাওয়ার কথা বললি, আমি যদি না বানাই আমার মনটা কেমন লাগবো বল তো? এটা তো তোকে খাওয়ালাম, এখন তুই আমাকে কি দিবি বল? বল তুই আমাকে কি দিবি? হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি তো হাতের জন্য নারকেল ছুলতে পারবো না, এখন তোমাকে নারকেল কি করে খাওয়াবো? হ্যাঁ তুমি নারকেল খাবে না? হ্যাঁ আমার অনেক ভাই বোনেরা বলেছেন যে দিদি ভাই তোমার কে আছে, তোমার ছেলে মেয়ে কয়জন? আমি বললাম যে আমার না আল্লাহর, আমার একজনই ছেলে। আমার ছেলেকে দেখানোর জন্য আমাকে অনেক দিন পর্যন্ত বলেছেন, এই দেখুন আমার ছেলে। ও এতদিন আপনাদের কাছে আসে না, ওকে বলি ভিডিওতে ঢুকতে, ও ঢুকে না, এই আমার ছেলে, এই আপনাদের দেখালাম আমার ছেলে। প্রতিদিনই আমাকে বলেন, এই এখন আমার বিছানায় শুয়ে রয়েছে আমার দুষ্ট একটি ছেলে, এই ওর চাহিদাই আমার মিটাতে হবে, আমার কিচ্ছু ও শুনবে না, ও বহুত সেনা, ও অনেক সেনা। ও যখন ওর প্রয়োজনে ধরে তখন ও মামুনির পেছনে পেছনে ঘোরে, যখন ওর প্রয়োজন শেষ তখন আর মামুনির দরকার লাগে না। হুম বন্ধুরা, মোবাইলে আমার আরেক ছেলে কথা বলছে, এই ছেলেকেও দেখাবো, ওরও ইউটিউবে চ্যানেল আছে। ও ও ও আসলে ওর চ্যানেল, ওকে নিয়ে ভিডিও করব, আপনাদের দেখাবো আমার আরেকটি ছেলে। ও অনেক দূরে থাকে, ও শিলচর থাকে আমার এই ছেলে, এলে ওকেও দেখাবো। হ্যাঁ কুস্তুমতুনিয়া আবার কি? একটা দেশ। ও নাকি কুস্তুমতুনিয়া থাকে। ও আমার ছেলের আর একটা বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ও আমাকে মামনি ডাকে, আর আমি ভাবি ও আমার আরেক ছেলে, ওকে নিয়ে ও ঢং করছে। ওরও ইউটিউবে চ্যানেল আছে, ও চ্যানেল খুলেছে, ওকে আসতে বলছি, আসলে আপনাদের সঙ্গে দেখাবো, ওকে নিয়ে ভিডিও করে আপনাদের দেখা। এই দেখুন বন্ধুরা, ছেলে ভাত খাচ্ছে, আপনারা সবাই বুঝলেন তো, এই আমার ছেলে রাজ। আজ অনেক ওকে বুঝিয়ে বললাম বলে আমি আমার এই ভিডিওতে আনলাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ও ভিডিও আমি করি ভালো লাগে, কিন্তু ও করতে ওর লজ্জা লাগে।
আজকে খুব সকাল সকাল বন্ধুরা আপনাদের কাছে এসেছি। কালকে তো বেশি ভিডিও করতে পারিনি। কে কোত্থেকে ভিডিওটা দেখছেন, দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। খুব ভালো লাগবে বন্ধুরা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে বলছি। আর আমার একটা ফেসবুক পেজও আছে, রেহানা পারভিন তালুকদার। গুড মর্নিং আপনারা বন্ধুরা, দেখবেন অনেকদিন সার্চ পরে করে সকালের আমার ফেসবুক আকাশটা পেজটি। এবং পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর গাছগুলি, আর এবং সঙ্গে অন্য ফুল গাছগুলিও একদম যেমন ফুলে ভরে গেছে। কৃষ্ণচূড়াগুলি তো একদম চতুর্দিক লাল করে রাঙিয়ে উঠেছে। ওদের দেখলে তো মনটা এত ভালো লাগে। সকালবেলা এই যে দেখুন আমাদের গেটের বাইরেই কয়টা কৃষ্ণচূড়া ফুল গাছ, এই যে ইউনিভার্সিটির, এত ভালো লাগে কি বলবো, ফুলে ফুল। আর দেখুন এই চতুর্দিকে খালি কৃষ্ণচূড়া, খালি কৃষ্ণচূড়া। এত ভালো লাগে পরিবেশটা সকালের। এখন সকাল বাজে 5টা। আজ হলো 22শে মে, আজকে সোমবার। এর মধ্যে দূরে কোথায় কোকিলও ডাকছে, খুবই ভালো লাগছে কোকিলের ডাক। এদিকে দেখুন মাধবী ফুল গাছ, সেও সুন্দর হয়ে ফুল নিয়ে একদম সেজে বুঝে বসে রয়েছে। চতুর্দিক এখনো ফাঁকা, মধ্যে মধ্যে হালকা হালকা এক একজন পথচারী যাচ্ছেন সকালের মর্নিং ওয়াক করে, কেউ বা যাচ্ছেন সকাল সকাল ট্রেন ধরার জন্য। তাই মধ্যে মধ্যে এক একজন পথচারী দেখা যাচ্ছে। খুবই ভালো লাগে পরিবেশটা দেখতে, একদম ঠান্ডা মনোরম একটা কি সুন্দর মানে সুগন্ধ ফুলের, খুবই ভালো লাগছে। অনেক দিন পর সকালে উঠি, কিন্তু উঠলেও বাইরে আসা হয় না। আজকে এলাম বাইরে, তাই মনে মনে ভাবলাম আমার বন্ধুদের একবার দেখাই সকালের পরিবেশটা। এই যে দেখুন একটা গাড়ি নিয়ে যাচ্ছে। এতক্ষণ গাড়ি টাড়ি কিছুই দেখা যায়নি, হালকা হালকা শুরু হয়েছে। এই তো ইউনিভার্সিটি, আর এই হলো রাস্তা। এই রাস্তা সোজা এই চলে গেছে একদম বাজার। এক সাইডে রাস্তা সোজা গিয়ে সামনে দুভাগ হয়েছে, এক ভাগ গেছে সোজা বাঁ দিকেরটা বাজারে, আর ডান দিকেরটা গেছে একদম গৌহাটি। ডান দিকের রাস্তা ধরে গৌহাটি, নগাঁও এইসব জায়গায় এই ডান দিকের হাত যে রাস্তা গেছে সেদিকে। রাইট সাইডেরটা আর লেফট সাইডেরটা আমাদের সেই বাজারের এদিকে মধ্যের মেইন রাস্তা। এই রাস্তাটাই সামনে গিয়ে দুভাগ হয়ে গেছে। আর এই সাইড দিয়ে আমাদের এই যে রাস্তাটা আবার সোজা দিকে গেছে, এটা হলো এইখান থেকে গিয়ে একদম ওইদিকে আরেক রাস্তাতে গিয়ে লেগেছে, এবং সেখান থেকে সেই রাস্তা আবার বের হয়ে একদম 4 লাইনে চলে গেছে। 4 লাইন হয়ে ওটা চলে গেছে একদম লামডিং আর শিলচর, কাছাড়, সব ওই এক রাস্তাতেই যায়। মানে ওইদিকে যাওয়ার সেই রাস্তা কাছে না, অনেক দূরে, কিন্তু এই রাস্তা দিয়েই বের হয়ে সামনে গিয়ে 4 লাইন পাওয়া যায়। আমি আজকে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির সামনের রাস্তাগুলি, এবং আগে কোনোদিন বলা হয়নি। আর এদিক দিয়ে একটু সামনে গিয়ে এখানে একসঙ্গে একটা পাড়া আছে, একটু দেখা যাচ্ছে। এই যে রাস্তা গেছে এই সামনে গিয়েই লেফট সাইডে আরেকটা গলি গেছে, আর রাইট সাইডে একটা গলি গেছে। এটা গিয়ে আস্তে আস্তে 4 লাইনে উঠে গেছে। আর লেফট সাইডে যেটা গেছে এটা দিয়ে একটা পাড়া, সেই পাড়াটা হলো উকিল পাড়া। আমাদের এখানে উকিলদের বাড়ি সব ওই জায়গাতে। প্রথম এই আমাদের বাড়ি, আমার হাজব্যান্ড উকিল ছিল। আর এরপরে দিয়ে এই রাস্তা দিয়ে যখন চলে যাবে ওখানে আছে আর অনেকজন উকিলের বাড়ি এক জায়গাতে। এটাকে বলা হয় উকিলপট্টি। অনেক জায়গাতেই দেখেছি উকিলদের বাড়ি একসঙ্গে থাকে, এবং সেই জায়গা থেকে বলা হয় উকিলপট্টি। এইরকমই আমাদের এখানেও। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর পাখি যাচ্ছে উড়ে উড়ে, আর ওরা কি সুন্দর গান গাইছে সকালবেলা। দেখলেন সকালে, কিন্তু ওদের গানও খুব সুন্দর। ওরা আমাদের
মনোরঞ্জন করার জন্য প্রতিদিনই সকালবেলা খুব সুন্দর করে ওরা নানান সুরে গান গায়। আমরা তাদের ভাষা না বুঝলেও আমাদের কিন্তু ওরা মনোরঞ্জন করার জন্য অনেকই চেষ্টা করে, আমরা তার কোনো কদরই দেই না। আর সকালবেলায় সবুজ ঘাসগুলি দেখলে খুবই ভালো লাগে। এখনো বাড়ি থেকে উঠেনি, আমি উঠেছি, সবাই বাড়ির ঘুমাচ্ছে। সকাল সকাল এখানে বসতেও খুবই ভালো লাগে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু হেঁটে এখানে এসে আমি সবসময় বসি। আমার খুবই ভালো লাগে, খুব ঠান্ডা লাগে গরমের দিনে। কালকে অনেক রাত হয়ে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে, প্রায় 2টো বেজে গেছে। আর আজকে আবার 4টের সময় ঘুম ভেঙে গেছে, তাই বেশ ঘুমোতে পারিনি। এ কারণে একদম চোখ মুখের অবস্থা আর নাই। অনেক প্রতিদিনের অভ্যাস, এই টাইম এলেই আমার ঘুম ভেঙে যায়। এখন কি করব, উঠতে তো হবেই, কিন্তু উঠে শরীরটা আজকে অনেকই খারাপ লাগছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না। কালকে তো অল্প একটু ভিডিও করেছিলাম, করে সেটা আজকের সহ আপনাদের আমি তাই আপলোড করে দিচ্ছি। আপনারা দোয়া করবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। ও অনেকই লাজুক প্রকৃতির, ও এতদিন পর্যন্ত আমার ভিডিওতে আসে না, করি তবু দেখি যদি ও মধ্যে মধ্যে আসে, ওকে আমি ভিডিও করব, আপনাদের দেখাবো। তাই বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দৈনন্দিন জীবন আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন দর্শক বন্ধু, যে সমস্ত দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে আছেন, তাদের তো অনেক অনেক শুভেচ্ছা। আমি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সমস্ত বন্ধুরা যেমন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার নতুন বন্ধুরাও আসার জন্য আমি অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে বন্ধুরা, আজ আর ভিডিওটা বেশি বড় করব না। কালকে অল্প একটু করেছিলাম, আর আজকে আবার সকালে উঠে মনে মনে ভাবলাম যে আমার বন্ধুদের একটু সকালের আকাশটা দেখাই, কিন্তু বেশি বড় ভিডিও করলে আপনাদের দেখতেও বহুত কষ্ট হয়। আমি আমার নিজেরই বুঝি যে এখনকার দিনে প্রত্যেকেই কর্মব্যস্ত থাকেন, এবং বড় বড় ভিডিও হলে আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখা আমাদের অনেকই কঠিন ব্যাপার। তাই আমি ছোট ছোট করে দেবো আমি ভেবেছি। তবুও আজকে ভিডিওটা মনে হয় কিছুটা বড়ই হয়ে যাবে। সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করবেন। আমি অনেক কষ্টে আপনাদের কাল দেখালাম আমার ছেলেকে, ও আসতে চায় না ফেসবুকে বা ইউটিউবে। আর দেখি ওকে বুঝিয়ে, যদি ও আসে, ও মধ্যে মধ্যে ভিডিও করে, আমারও অনেক উপকার হয়। তাই বন্ধুরা, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা আগেই আমার পরিবারে এসেছেন, প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং এর কাছে আমার অনেক কৃতজ্ঞতা। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়াই করছি। আর মহান আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। এর মধ্যে আপনারা সবাই ভালো থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।